को पाया है। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রিয়া, আমি সায়ন। সবাইকে জানাই ফান উইথ শানিয়াতে স্বাগত। আর আজকের থাম্বনেলটা দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে কি। আজকে হচ্ছে যে ফান উইথ শানিয়ার সায়নের বার্থডে। এগিয়ে এগিয়ে সবাই তোমরা ওকে উইশ করো, ঠিক আছে? ভিডিওটা কবে পোস্ট করবো আমি জানি না, হ্যাঁ 1-2 দিনের মধ্যেই পোস্ট করে দেবো, কারণ ভীষণ ল্যাদ লাগে। ওই জন্য আমাদের চ্যানেলে ভিডিও আসতে ভীষণ দেরি হচ্ছে আসতে। তো সবাই ওকে উইশ করো, সবাইকে থ্যাংক ইউ বলে দে। হ্যাঁ, উইশ তো করবে, তার জন্য আগে থেকেই তোমাদের থ্যাংক ইউ জানিয়ে দিই। একদম একদম। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আগেরবার ব্লগটাও তোমরা দেখেছিলে, আর এবারে বার্থডেটাও চেষ্টা করো ভীষণ স্পেশাল করার। হ্যাপি বার্থডে। চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। আর এখনও আমাকে নিতে এসছে আমাদের বাড়িতে, এরপর যাব হচ্ছে ব্যারাকপুর। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। খুব রোদ, এখন হচ্ছে প্রায় কটা বাজে, 3-4টে বাজে। রোদ দেখেছো? চলুন তাহলে এবার যাওয়া যাক। কেক কেনার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো আপনারা তো দেখলেনই আমরা বাড়ি দিয়ে বেরোচ্ছি। আমার বাড়ি থেকে নিতে এসেছিলো সায়ন, তো ওখান থেকে আমরা ডিরেক্ট চলে গেছে হচ্ছে কেকের দোকানে কেকটা কিনতে। আর ওকে নিয়েই আমি গেছি, তো যাতে ও যেটা পছন্দ করে সেটাই নিতে পারি। কিন্তু উল্টে ও কোনোটাই পছন্দ করে না, আমাকে বলে তোর যেটা পছন্দ সেটাই নে। তো আমাকে সেই মতন আমার পছন্দ মতনই একটা কেক নিতে হয়। তো এরপর আমরা কেকটা নিই। কেকটা পছন্দ করে নেওয়ার পর বেরোনোর পর আমাদের চোখের সামনে ঘটেছে একটা ভীষণ খারাপ একটা দুর্ঘটনা, যেটা মানে অবিশ্বাস্যকর। আমরা গাড়ি নিয়ে জাস্ট টার্ন করছিলাম, তখনই দেখি আমাদের চোখের সামনে জাস্ট এই টোটোটা উল্টে যায় এবং ভেতরে এই মহিলাটা ছিলেন। তো ওনার হাতে খুব লেগেছে, আর আমি এইসব জিনিস একদম চোখের সামনে দেখতে পাই না। তো ওটা দেখার পর একটু খানিকটা আপসেট হয়ে গেছিলাম। তো যাই হোক, তারপরে আমরা বাড়িতে চলে আসি সাবধানে। আর এখানে আসার পরই আমরা বেলুন ফুলানোর জন্য লেগে পড়ি। আর এখানে আমি ওকে বলছিলাম তুই ঘর দিয়ে বেরো, কারণ তোর জন্মদিন, তোকে ঘরে রাখা যাবে না, তুই ঘর দিয়ে বেরিয়ে অন্য ঘরে যা। আমরাগুলো সব সেট করি। তারপরে এই রিংটা কিছুদিন আগে আমি অর্ডার করেছিলাম, এই রিংটা সেট করলাম, যেটা কিনা সেট করতে খুবই কষ্ট হয়েছে। দিদি না থাকলে হয়তো সম্ভবই হতো না, ওটা গায়ের জোরে সেট করা দরকার ছিল, সেই কারণেই। আমার গায়ে অত জোর নেই, সেট করতে পারতাম না। এখানে অনেক বেলুন আনা হয়েছিল, যেগুলো ফুলানো কমপ্লিট। এখানে দাদাটা সব সেট করে দিচ্ছিল। তো সবাই মিলে আমরা ফুলিয়ে সব কিছু একদম রেডি হয়ে গেছে। এবার আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি, আপনারা দেখে জানান কেমন হয়েছে। এটা আমরা সবাই মিলে সাজিয়েছি, তো জানাবেন। আর এখানে না আমরা খুব মজা করছিলাম, যে বলছিলাম যে এরপর ভাবছি আমরা ডেকোরেশনের কাজ নেব, যদি কারো লাগে বলবেন তো আমাদেরকে। আমরা সবার বার্থডেতে সাজিয়ে না আমাদের দেখছি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো কেমন হয়েছে সাজানোটা বলবেন। আর এখানে কিন্তু আমরা সবাই রেডি। আমরা ভেবেছিলাম সবাই পিঙ্ক পরবো, পিঙ্ক কালারের ড্রেস পরবো, বাট সেটা একদমই ম্যাচ হয়নি। আমাদের এই কয়েকজনেরই ম্যাচ হয়েছে। এবার চলুন বার্থডে বয়কে এবার ভেতরে আনার পালা। সে অনেকক্ষণ ধরে ছটফট করছে ভেতরে আসার জন্য। এখানে না আমি ভিডিওর অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, কারণ ওখানে গান চলছিল, সেই কারণে। আর আমরা প্রত্যেকের জন্মদিনে এরমভাবে ভীষণ মজা করি ফ্যামিলির সাথে। আমার মনে হয় টাইম স্পেন্ড করাটা সবার আগে প্রয়োজন, তারপর তো বাইরে বন্ধুবান্ধব আছেই। আর আমাদের কিন্তু সায়নকে দিয়ে বার্থডে স্টার্ট হয়, মানে ওকে দিয়ে শুরু হয়, আর আমার দিদিকে দিয়ে শেষ হয়। মানে আমাদের এই আগস্ট মাস থেকে বার্থডে শুরু হয় আর জানুয়ারিতে গিয়ে শেষ হয়। মানে প্রত্যেকেরই প্রত্যেকটা মাসে মানে জন্মদিন থাকে পরপর এইভাবে চলতেই থাকে, তো শেষ আর হতে থাকে না। তো এরকমই হচ্ছে প্রত্যেক মাসেই চলতে থাকে। আর আপনাদের সাথে তো শেয়ার করি, হয়তো সবগুলো শেয়ার করা সম্ভব হয় না, যেমন কাকু কাকিমারটা শেয়ার করা সম্ভব হয় না কখনো। তো ভাবছি এবছর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা কমেন্টে জানাবেন, তো অবশ্যই শেয়ার করবো। আর এখানে একটু ফটো তোলা হচ্ছিল। আর এই তো বাড়ির দুটো ছোট্ট সদস্য, যাদেরকে ছাড়া তো পুরো মানে দিনটা ইনকমপ্লিট। এবার তাহলে কেকটা কেটে নেওয়া যাক, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে, প্রত্যেকেই বাড়ি যাবে। আর এই ব্ল্যাক কেকটাই আনা হয়েছে মিয়ামোর থেকে, যেটা দেখেই বুঝতে পারছেন। আর পাশের হোয়াইট ফরেস্টটা একটা দাদা ওকে গিফট করেছে ভালোবেসে। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সায়ন। স্প্রেটা দাও না। আর আমরা না প্রত্যেকটা জন্মদিনে এরম ভীষণ মজা করতে খুব ভালোবাসি, পরিবারের সকলের সাথে ভীষণ মজা করতে ভালোবাসি, কারণ আমার মনে হয় এই মুহূর্তগুলোই সারা জীবন হয়তো থেকে যাবে। তাই আমার মনে হয় লাইফের যেইটুকু টাইম পাবে, যেইটুকু সময় পাবে, সেইটুকু সময় খুব ভালোভাবে সময় কাটাও, আনন্দে কাটাও, কারণ জীবনটা তোমার, অন্য কারণ নয়। কে কী বললো সেই সব কথায় কান না দিয়ে নিজের ফ্যামিলির সাথে নিজের যেটা ভালো মনে হয়, যেটা সঠিক মনে হয় সেই কাজটা করো। বাট হ্যাঁ, অবশ্যই সঠিকটাই করো, সৎ পথে থেকে কাজ করো, আনন্দ করে কাটাও।
কারণ তোমার জীবন তোমার মতনই চালাতে হবে, কেউ এসে কিচ্ছু করে দিয়ে যাবে না। আমাদের লাইফের প্রত্যেকটা সময়ের ভীষণ দাম আছে, জীবনের প্রত্যেকটা টাইমের আমাদের ভীষণ দাম রয়েছে। সেই কারণে সেই টাইমগুলোকে নষ্ট না করে আমার মনে হয় সঠিক কাজে লাগানো উচিত, সঠিকভাবে লাগানো উচিত। আর এই তো আমাদের জীবনের খাতায় আবার একটা সুন্দর মুহূর্ত যুক্ত হলো, যেটা কিনা আপনাদের ভিডিওর মাধ্যমে সাক্ষী করে রেখে গেলাম। সারা জীবন সাক্ষী হয়েই থাকবে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই সুন্দর মুহূর্তগুলো। আর এখন চলছে হচ্ছে কেক খাওয়ানো। আর এই যে দুজনকে দেখছেন সমান ওকে কেক লাগিয়েই যাচ্ছে সায়নকে। ওরা এটাতে ভীষণ মজা পেয়েছে, খেলার ছলে কেক লাগিয়ে যাচ্ছে। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো, আনন্দগুলোই হয়তো ভীষণভাবে মনে পড়বে পরের বার আরও ভালোভাবে এনজয় করবো আমরা। প্রত্যেকটা বছর ওর যেন খুব ভালো কাটে, আপনারা আশীর্বাদ করবেন। আর ভিডিওটা দিতে হয়তো একটু লেট হয়ে গেছে, ওর জন্মদিন ছিল আগস্টের 28 তারিখে, আর ভিডিওটা দিতে হয়তো সেপ্টেম্বর মাস হয়ে গেল। তো প্লিজ ক্ষমা করে দেবেন তার জন্য, ভিডিওটা দিতে লেট হয়ে যাওয়ার কারণে। আর এখানে কিন্তু আমাদের কেক কাটা কমপ্লিট। আর এখানে ওই যে বললাম কেক খাওয়ানো চলছে, সেটা এখনও শেষ হয়নি। প্রত্যেককে ধরে ধরে কেক খাওয়াতে হবে, প্লাস ফটো তো মাস্ট, যেটা তুলতেই হবে, যেটা না তুললে একদম ইনকমপ্লিট থেকে যাবে। তো সেইগুলোই আর কি চলছে এখন। আর এখানে কাকুকে দেখতেই পাচ্ছেন, কাকু নাচছে। কাকু মানে হচ্ছে সায়নের বাবা। তো উনি কিন্তু ভীষণ মজা করতে ভালোবাসেন, এরকমই আনন্দে থাকেন, ভীষণ নিজেও মজা করেন এবং সবাইকে নিয়ে মজা করতে ভালোবাসেন। আর এখানে এখন এসছে আমার পালা কেক খাওয়ানোর। আর এখানে ওই তারিখে ছবি তুলছিলাম বলেই হয়তো একটু হোল্ড করেছিলাম। আর এই সুন্দর মুহূর্তগুলোই যেন সারা জীবন থেকে যাবে, এটাই মনে হচ্ছে। দিনটা তো আর হয়তো ফিরে পাবো না, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোই থেকে যাবে। আর এখানে আপনাদের সাথে আর একটা ছোট্ট জিনিস শেয়ার করি, দেখুন। আর এখানে এদের দুজনকে দেখুন, এদের দুজনের কেক খাওয়া তো শেষই হচ্ছে না। আমি বলছি কেকের চকলেটগুলো খাস না, এইভাবে পেটে ব্যথা হবে, কিন্তু কেউ তো সোনার পাত্রী নয়। তো যাই হোক, ওরা করুক, বাচ্চা মানুষ ওরাই তো করবে এগুলো। আর এই তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু দরকারে। আর এরপর দেখুন আপনাদের সাথে একটা সুন্দর ক্লিপ শেয়ার করি। আমি এক এক করে মামার সব যে গিফটগুলো এনেছে আমি এক এক করে সব দিব, কিন্তু খুলবো না, বলবো যাবে না। মামা যখন আসবে তো তখন আমি ড্রেসটা পরে নিয়েছি না, তাতে আছে ওইটা, তাই তো যেটা বলেছিল, যেটা আমাকে ফটো দেখিয়েছিল, তাই তো আমি ওইটাই করেছি। কেমন এটা, মানে এখন কেমন হয়েছে না, 3টা গিফট এনেছে। এটা হচ্ছে ফার্স্ট গিফট আমার, এটা হচ্ছে সেকেন্ড গিফট, আমার সেকেন্ড গিফট। এটা রিয়া দিদি দিচ্ছে সব 3টা গিফট দিয়েছে, এটা সেকেন্ড। আমি দুটোতেই জানি কি আছে, কিন্তু লাস্টেরটা আমি কিচ্ছু জানি না কি আছে, সত্যি বলেছি, মাম্মি কসম কিচ্ছু জানি না। এইটাতে কি আছে আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। ও বুঝে গেছি। তো এটাতে আছে আমি বক্সের কমই ছিল, এই জন্য আমি বাড়িটাতে খুব সুন্দর একটা নিউ বক্স ছিল, ওটাতেই সবার ফার্স্টে আছে শিব ঠাকুর, যেটা কাজেই বলছিলাম মামা প্রথম দিনই ভেঙে গিয়েছে। কি দিয়েছে ওটা? জলফেন। কে দিয়েছে? আমি। কি সুন্দর ভেঙেছে। কোথায়? এই যে দাঁড়া, আমার কাছে কাচের টুকরোটা আছে, প্রথম দিনই ভেঙে গিয়েছে। অন্যায়। আমি পরশুদিন থেকে বলেছিলাম এটা খোলে, এরাম নাড়িয়েছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোনো গিফটের কোনো অন্যায় হয়েছে এটা, অন্যায় হয়েছে আমার সাথে, অন্যায়। আর আমি একে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছিলাম, সেটা তো অর্ধেক হারিয়ে দিয়েছি, আজ পর্যন্ত জ্যান্ত হারিয়ে দিয়েছি। কোথায় আছে আমি নিজেও জানি। আমাকে আমি শুধু শিব ঠাকুরটাই জিনিস, সাথে একটা জিনিস আছে, ওটা তো এটা কি আমি নিজেও জানি না, পারি ডানা। এটা আমি নিজে কালার করেছি, কালার দিয়ে সিঁদুর খেলা হচ্ছে, জানি না এটা কি। আমি তো দিয়েছিলাম নিয়ে এসছে এখান থেকে, আমি চুলে যেটা লাগিয়েছিলাম ওখান থেকে আমি মামাকে দিই। কে এনেছে? হ্যাঁ, কে এনেছে? মানে মন হুম, মন, যেহেতু আমি মিনি বলবো না রিয়া দিদিটা, এই জন্য আমি মন বলবো। এইটা আছে, আর একটা রিয়া দিদি যেটা দিয়েছি ওরকম দুটো আছে। এই তোমার এই মাঝখানে ফুলের এটা কুটিগুলো হয় না, দাঁড়াও দেখাচ্ছি।
এইটা আছে না, এইটা এটা কাঠগোলাপ। হ্যাঁ কাঠগোলাপ। হ্যাঁ, ওই এটা খুলে গেছে। কোথায় পড়েছে আমি নিজেও জানি না। হারিয়া দিদিরটা দেখাই। এই যে সামনে যে পুঁতিটা ছিল ওইটা রিয়া দিদি গায়ে দিয়েছে। আর আমাকে একটা কিউট সা গোলাপ দিয়েছে। থ্যাংক ইউ রিয়া দিদি। এরপর ওর সব বন্ধুরা ওর জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কেক নিয়ে, সেখানেই সায়ন চলে যায় ওখানে কেক কাটার জন্য ওদের বাড়ির নিচেই। তো সেই ভিডিওটা পুরোপুরি দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে কী কী হয়। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। खुली नहीं थी दीदी आगे नाम दीजिए মাথায় ফেটে গেছে। দেখি বাবাই, দাঁড়া দাঁড়া। এরপরও বাড়িতে আসে, এসে ফ্রেশ হয়ে নেয়। অনেকটা রাত্রিরও হয়ে গেছিলো প্রায়, সেই জন্য এবার আমি ওকে সব গিফটগুলো দিয়ে দিই যেগুলো আমি ওর জন্য আর কি এনেছিলাম, যেগুলো টাকলো এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলো, সেই গিফটগুলো আমি এবার দিয়ে দেবো ওকে। ফার্স্টেই ও খুলে নিচ্ছে হচ্ছে যে এই গিফটটা ও নিজেই পছন্দ করেছিল এবং নিজেই চেয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কী নিবি, ও নিজেই বলেছিল যে আমি একটা জুতো নেবো। তো সেটাই আমি ওকে আগেই দিয়েছি, কারণ ও কিন্তু বাকি দুটো দেখে মানে আমাকে বলছে যে কেনার কি দরকার ছিল এতগুলো গিফট কেনার। আনছি না, ঠিক আছে। তো জুতোটা দেখে ও জুতোটা তো জানতোই, নিজে চুজ করে কিনেছে। এরপর এই বক্সটা খুলছে, এই বক্সটাতে ছিল হচ্ছে একটা জামা ওর জন্য, যেটা কিনা আমি অর্ডার করেছিলাম। তো এটা দেখে খুব রেগে গেছে, আমি বলছে কি দরকার ছিল এসব ধর, আমি তো বলেছিলাম আমাকে শুধু একটা জুতো দিয়েছিস, ব্যাস এতেই যথেষ্ট। আমি তাও বললাম যে না ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমি ওকে এই যে জামাটা দিয়েছি, এরকম সেম জামা আমি আগেরবারও দিয়েছি। আগেরবারের ভিডিওতে যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারবে, আগেরবার যে হোয়াইট কালারের জামাটা দিয়েছিলাম সেম ওই রকমই জামা এবার ব্ল্যাক কালারের দিয়েছি। আমার মনে হয়েছে ওই জামাটা ওকে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো স্যুট করে, সেই জন্য আমি সেম কালারই এই সেম জামাই ব্ল্যাক কালারে দিয়েছি। এরপর হচ্ছে এটা লাস্ট গিফটটার শর্টস আমি এতক্ষণ ছেড়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো আশা করি। দেখি সামনে থেকে। ওয়াও, আচ্ছা, ঘোড়া। ওয়াও, কনসেপ্টটা খুব ভালো করেছে। গুগলে সার্চ করেছে, এখানে সার্চের অপশান দিয়ে হ্যাশট্যাগ সায়ন রিয়া লিখেছে, সার্চ করেছে, এগুলো চলে এসছে। যাক, আমার খুব পছন্দ হয়েছে। নিজের হাতে বানিয়েছে, সব থেকে বড় কথা। কোনো ফটো ফ্রেমে ফটো ঢুকিয়ে দেয়নি, নিজের হাতে ফটোটা করে দেয়। যেটা বলছিল ওটাও নিজের হাতে বানিয়েছে, কোনো ফটো ফ্রেমের মধ্যে ছবি ঢুকিয়ে দেয়, নিজের হাতে পুরোটা করেছে। ডিজাইনটাও খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে, টাঙিয়ে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা। আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।